Hello, Assalamu alaikum. I'm Shraddha Welcome to share how to towards move to trash you Google slide presentation in Bangla. অর্থাৎ আজকে আমি তোমার শেয়ার করব কি আমরা আমাদের যেই গুগল স্লাইড প্রেজেন্টেশন আছে এটা আমরা দুইটা মাধ্যমে মুভ টু ট্রাশ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে এখন যে বিষয়টা করবো, তো কাজটা করার ক্ষেত্রে আমরা সবার প্রথমে গুগল স্লাইডের সাথে আমাদের এই জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা গুগল ওয়েবসাইটে সেই স্লাইডে ক্লিক করলে আমরা গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। তারপর আমি রিসেন্ট প্রেজেন্টেশন করতে পারি, টেমপ্লেট নিউ করতে পারি, প্রাইম প্রেজেন্টেশন নিউ করতে পারি। তো এখন যে আমরা বিষয়টা করবো, তো এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে ধর এখানে রিসেন্ট প্রেজেন্টেশন থেকে আমি যে প্রেজেন্টেশন গুলো করা আছে এখন এগুলো দ্বারা আমরা আমাদের ট্রাশে মুভ করবো। তো করার ক্ষেত্রে আমি ধরো এখান থেকে আমরা এই রিসেন্ট প্রেজেন্টেশন থেকে আমি ধরো কোন রিসেন্ট প্রেজেন্টেশনটা আমি ডাইরেক্ট প্রেজেন্টেশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা যখন প্রেজেন্টেশনটা সিলেক্ট করলাম তারপর আমরা আমাদের এখানে কি করব, এরপর আমরা আমাদের যে আমাদের এটা ট্রাশে মুভ করবো, তো সেই ক্ষেত্রে আমরা ফাইল টেবে আসবো। তারপর দেওয়া আছে কি এই যে মুভ টু ট্রাশ। তো এই যে আমরা আমাদের মুভ টু ট্রাশ এই বিষয়টা বলছি আজকে দেখাবো তোমাদের। এর আগে এই যে উপরে সব অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন মুভ টু ট্রাশ এই বিষয়টা করার ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে দেওয়া আছে, এখানে আমি মুভ টু ট্রাশে মাধ্যমে কিছু লেখা আছে, এগুলো আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দিব। তো এখন ফাইল মুভ টু ট্রাশ, আমরা এখন ফাইলটা মুভ টু ট্রাশ মানে আমাদের ট্রাশে মুভ করব। তো এখন আমরা বলছেন এখানে আনটিল প্রেজেন্টেশন মানে এই প্রেজেন্টেশনটার নাম যেটা থাকবে। তো আমি ধরো এখানে ধরো আমরা যদি এখানে স্ক্রিপ্ট পেজ করি, আমরা যে কোনো এখানে একটা ধরো ক্লিক করে বিষয়টা তোমার একটু দেখাই। নিচ দিকে এসে আমরা এই প্রেজেন্টেশনটা ধরো যেখানে সিলেক্ট করলাম, ব্যাস এটা একটু ওপেন করলাম। তো এখন আমি ধরো এই প্রেজেন্টেশনটা একটা নাম দিয়ে নিই, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে, তাহলে আমরা বুঝবো এই নামে প্রেজেন্টেশনটা যে কাজ করছি। আমি ধরো এখান থেকে লিখলাম অল শেপ, ব্যাস এখান থেকে লিখলাম, ব্যাস এই নামটা দিলাম। দেওয়ার পর তারপর আমি ধরো এখানে আসার পরে আমরা এই ফাইলে আসার পরে আমরা এখন আমি উপরটা আসলাম। তো এখন এখানে কি লাগছে অল শেপ। তো এখন তোমাদের এই যে কোনো নাম যা দেওয়া থাকবে তোমাদের এই যে প্রেজেন্টেশনে এই যে এদিকে, এই যে আমাদের এখানে আমাদের সেই প্রেজেন্টেশন নাম এই যেদিকে দেখাবে অল শেপ উইল বি ডিলেট ফেভার আফটার 30 days। তারপর লাগছে ইফ দিস file is shared contributors and still make a copy of it until permanently delete। বোঝাচ্ছে যে আমাদের যে আমরা যখন এই ফাইলটা আমরা ট্রাশে ডিলিট করে দিব, তখন সেটা আমাদের এই ট্রাশে 30 দিন যাবৎ থাকবে। এখন আর এই 30 দিন বা 1 মাস আমরা বলতে পারি। তো এই 30 দিনের মধ্যে আমরা ফাইলটাকে আমরা এখান থেকে আমরা এই ফাইলটার মধ্যে কি করতে পারবো, আমরা এখান থেকে আমরা দেওয়া আছে কি আমরা শেয়ার করতে পারবো, ফাইলটাকে কন্ট্রিবিউট করতে পারবো, তারপর আমরা স্টিল মেক দেবো, আমাদের এখান থেকে মেক এ কপি, এই বিষয়গুলো আমরা মানে সব করতে পারবো। কিন্তু 30 দিনের যখন আমাদের 30 দিনের পরে হয়ে যাবে, তো 30 দিন পরে তারপর আমি যদি এই 30 দিনের মধ্যে আমরা এই যে ফাইলটা আছে এটা যদি আমরা আবার পুনরায় রিস্টোর করে না আনি, তো 30 দিনের আমাদের যখন পার হয়ে যাবে, 30 দিন পার হয়ে যাওয়ার পরে সেই যে এই ফাইলটা এই ট্রাশ থেকে আমাদের 30 দিন পরে পার্মানেন্টলি অটোমেটিকলি মানে আমাদের ডিলিট করতে হবে না, এটা অটোমেটিকলি পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। এটাই আমাদের বোঝাচ্ছে এই লেখাটা দ্বারা। তারপর লাগছে টু অ্যাক্সেস দ্য ফাইল টেক আউট অফ ট্রাশ। তো এই এখান থেকে আমরা আমাদের টেক আউট অফ ট্রাশ দিলে আমাদের এখান থেকে আমরা ট্রাশ থেকে টেক আউট করতে পারি। তো এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, তো এখন এই ফাইলটা যদি আমার ট্রাশে থাকে এটা আমাদের উঠে নিয়ে আসতে পারি। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা মুভ টু ট্রাশ আইসা এই বিষয়টা আমরা কিন্তু এখান থেকে আমরা করতে পারি। তো এখন আমাদের এখান থেকে আমাদের সেটা করবো। তো এখন আমাদের গো টু স্লাইড হোম স্ক্রিন, তো আমরা এখানে প্রথমে ক্লিক করে দেবো। তো এখন আমাদের ক্লিক করার পরে তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের এখানে ক্লিক করলে আমরা কোন স্লাইডটা এখন আমরা ট্রাশে মুভ করবো সেটা দেখতে হবে। তো আমাদের কোন স্লাইডটা ওপেন করছিলাম, এখন কিন্তু আমরা আমাদের এখানে একটা স্লাইড ওপেন করছি, বা তোমরা তোমাদের এখান থেকে আমরা এই যে অল শেপ নামে এই স্লাইডটা আমরা ওপেন করছিলাম। তো এখন এই স্লাইডটা আমি যে ট্রাশে মুভ করব, তো সেই ক্ষেত্রে আমি এখানে যদি ক্লিক করে এই যে 3 ডট এই অপশনটা ক্লিক করার পরে এই যে দেওয়া আছে আমরা এই রিমুভ, আমি যদি রিমুভে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি দেওয়া আছে এই যে এই সেম লেখাটা কিন্তু এখানে লেখা আছে 30 দিন আমাদের বিষয়টা আমরা করতে পারবো, 30 দিনের পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখন এটাকে আমরা ক্যান্সেল করবো, আর আমি যদি মুভ টু
ট্রাশ দিয়ে এটা ট্রাশে মুভ হয়ে যায়। আমি যদি মুভ টু ট্রাশ দেই তাহলে কিন্তু আমাদের ফাইলটা ট্রাশে মুভ হয়ে গেছে। আন্ডো করে আমরা আবার রিস্টোর করে আন্ডো করে নিয়ে আসতে পারি। তো এখন আমি যদি এখানে প্লাসে ক্লিক করলাম, করার পর আমি যদি এখন আমাদের এদিকে আসার পর আমরা আমাদের গুগল ড্রাইভে আসি, ব্যাস আসলে কিন্তু আমাদের এই গুগল ড্রাইভটা এখানে চলে আসলো। তো আসলে আমাদের যেটা ট্রাশে মুভ হলো বিষয়টা কীভাবে আমরা বুঝবো? আমি যদি ট্রাশে ক্লিক করি, তখন ক্লিক করলে তখন এই যে এখানে কিন্তু দেওয়াই আছে যে এই যে আমাদের এই বিষয়টা। তো এখন আমাদের এখানে আমরা এই যে অল শেপ নামে যেটা, এটা আমাদের এখান থেকে মনে এটা দুইটা, তো এটা না আমাদের এইটা হচ্ছে আসলে আমি যে মনে আগে এখানে এরকম ধরনের একটা ডিলিট করছিলাম, তো সেটা মনে দিকে আসছে। তো এখন আমাদের যদি এই যে আমাদের যে ফাইলটা আমরা অল শেপ নামে এই ফাইলটা কিন্তু আমরা ডিলিট করে আমরা ট্রাশে নিয়ে আসছি। তো এখন 30 দিন যেমন ট্রাশে থাকবে, 30 দিনের পার হয়ে গেল, তখন ট্রাশ থেকে পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো এখন এই ফাইলটা আমরা যে ডিলিট করলাম এটা আমি যদি আবার রিস্টোর করে আনতে চাই, তো আমি যদি যে এখানে ক্লিক করি এবং এখানে আসার পর আমি রিস্টোর দিলে আমাদের রিস্টোর হয়ে যাবে। এখন আমরা এভাবে কিন্তু দেখতে পারি। তারপর আমরা আরেকটা মাধ্যম কিভাবে আমরা এখান থেকে আমরা মুভ করতে পারি, তার আমরা এখান থেকে আমরা ট্রাশে আরেকটা মাধ্যম কিভাবে আমি গুগল ড্রাইভের হোম এখানে আসলে, তো এখানে কিন্তু আমাদের ধরো ফাইলগুলো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমরা ধরো কোন ফাইলটা আমাদের প্রয়োজন না, ধরো আমাদের এখান থেকে নিচ দিকে আসি, তো এই প্রেজেন্টেশনটা এখানে আমরা ক্লিক করার পর আমি যদি এখন আমরা আমাদের এই মুভ টু ট্রাশে ক্লিক করি, তো এখন মুভ টু এই যে এইভাবে আমরা কিন্তু এই দুইটা মাধ্যম দেখলাম, একটা হচ্ছে গুগল স্টাইল থেকে আর একটা গুগল ড্রাইভ থেকে। তো এখন মুভ টু ট্রাশ দেওয়ার পর আমি যদি এখন আমাদের ট্রাশে আসি, তো যে ফাইলটা আমরা এই যে ট্রাশ আমরা মুভ টু ট্রাশ দিলাম, সেই ফাইলটা কিন্তু এই ডিলিট হয়ে এই রিমুভ হয়ে ট্রাশ চলে আসছে। তো এখন এই ট্রাশ থেকে আমরা যদি যেখানে আবার রিস্টোর করতে পারি, কিন্তু ডিলিট ফেভার দিলে তা আমরা কি করতে পারবো, আমরা আমাদের ডিলিট ফেভার দিলে ট্রাশ থেকে পারমানেন্টলি ভাবে আমাদের যেই ইটা আছে প্রেজেন্টেশনটা আমাদের কি হয়ে যাবে, আমাদের ডিলিট হয়ে যাবে। আর আমি যদি রিস্টোর দেই তাহলে রিস্টোর হবে। তারপর এই যে দেওয়াই আছে আমাদের আইটেমস 30 দিন পর্যন্ত থাকবে, তখন আমাদের তারপর আমরা ট্রাশটা এমটি হয়ে যাবে। তারপর আমি যদি এখন রিস্টোর দেওয়া রিস্টোর হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। এভাবে আমরা দুইটা মাধ্যমে আমরা মুভ টু ট্রাশের বিষয়টা করতে পারি। তাহলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের যে গুগল স্লাইডের প্রেজেন্টেশনটা আছে, তো এখন এই প্রেজেন্টেশনটাকে আমরা দুইটা মাধ্যমে মুভ টু ট্রাশ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবেন।